আসসালামু আলাইকুম বিওপি অ্যাসপাইরেন্টসরা। আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। তোমাদের সর্বশেষ এবং 6 নাম্বার যে ক্লাসটা ছিল আমাদের বিওপি কোর্সে, সেই ক্লাসটা হচ্ছে আমাদের বিওপি এফএএসএস জিকে অ্যানালাইসিস। ঠিক আছে, আমাদের বিওপির এফএএসএস যে ইউনিটটা আছে, সেই ইউনিটে জিকে প্রশ্ন কেমন আসে বা কোন ধরনের আসে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আসলে আমরা শুরু করি। তো প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের যে বর্তমান বিশ্বে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেসব ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ। যেমন ধরো, এখন বর্তমানে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটু এক্সাম্পল দিতে চাই, কোন ধরনের হতে পারে? যেমন ধরো, বর্তমানে কি আমাদের ইউএস এর যে ইলেকশনটা হলো, ঠিক আছে, ইউএস এর যে ইলেকশনটা, সেটা বলতে পারো। তো আমাদের দেশেরটা কি, আমাদের দেশে কি একটা মুভমেন্ট হয়ে গিয়েছে না? একটা যে আমাদের দেশে মুভমেন্ট হয়ে গেল, সেটা। তারপর তোমার ধরো যে আমাদের ইসরায়েল আর প্যালেস্টাইন যে ইস্যুটা, ইসরায়েল প্যালেস্টাইন যে ইস্যুটা, এইগুলা। সো এগুলা কি, এগুলো হচ্ছে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইসব প্রশ্ন আসতে পারে আমাদের। আহ দেখো, গত বছর এসেছিল কয়টা? 10টা। তার আগের বছর 9টা, তার আগের বছর 7টা, তার আগের বছর 11টা, তার আগের বছর 2টা। সো গত 4 বছরে মিনিমাম 7টা এসেছে যে টপিক থেকে। সেই টপিকটা কিন্তু আসলেই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে? আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক গুলা খুব ভালো মতো করে ফেলতে হবে। দেখো, এই আমাদের 40-এর মধ্যে, হ্যাঁ, তোমাদের কি 40-এর মধ্যে কিন্তু 10টা প্রশ্ন এসেছে কই থেকে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সো এই ইস্যুটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা এই জিনিসগুলো আসলে কই থেকে পড়তে পারি সেটা একটু জানবো। কই থেকে পড়তে পারি আমরা? এইটা আমরা পড়তে পারি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আমাদের প্রতি মাসে যেটা বের হয়, মাত্র 30 টাকা করে সেটা। এরপর যে ক্যাপসুল নামে যে বইটা বের হয়, ঠিক আছে, ক্যাপসুল। তোমরা যে কোনো একটা প্রকাশনী ক্যাপসুল নিতে পারো, সেখানে কি প্রশ্নগুলো থাকে। তারপর হচ্ছে মেগা প্রজেক্টস, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতো। গত 2021-22 অনেক এসেছে, মাঝে কিন্তু আর আসেনি ওইভাবে। সো মেগা প্রজেক্ট থেকে এবার আসলে প্রশ্ন আসার চান্সটা খুবই কম, যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে। এবং এই মেগা প্রজেক্ট গুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু হাসিনাই বানানো। ঠিক আছে, সো এগুলো নিয়ে প্রশ্ন খুব বেশি তেমন ভাবে আসবে না, এটা নিয়ে আমাদের কনসার্ন না হলেও হবে। বাট আমরা একটু দেখে নিব কিছু ইস্যুস, যেমন হচ্ছে আমাদের, দেখো, আমরা যদি এই পাশে একটু দেখাই, দেখো যে মাতার বাড়ি, হ্যাঁ, মাতার বাড়ি যেটা আছে, তারপর আমাদের যে রূপপুর আছে, এগুলো, তারপর হচ্ছে আমাদের থার্ড টার্মিনাল অফ আওয়ার এয়ারপোর্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আরো বেশ কিছু আছে, তোমরা অবশ্যই ভালো মতো জানো এগুলো কি। এগুলো একটু পড়ে নিবা তোমরা। তারপর দেখো আমাদের কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, যেটা কিন্তু আমরা F-SSS এর জিকে তে আলোচনা করেছি। মানে কি আমাদের ইউএন, ইউএনডিপি, তারপর ধরো যে আইআইইএ, তারপর ধরো যে এফএও, এই যে জিনিসগুলা, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে ম্যাক্সিমাম ইয়েতে। দেখি আমরা একটু কত এসেছিল। এখানে যদি আমরা দেখি, দেখো, গত বছর একটা এসেছিল, তার আগে আসেনি, তার আগে একটা। সো এখানে এগুলো পড়লেও কিন্তু আমাদের একটা একটা কমন আসবে। এরপর বাংলাদেশি ইন্টারন্যাশনাল এরিনা। বাংলাদেশি ইন্টারন্যাশনাল এরিনা মানে কি? বাংলাদেশ মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশ, ঠিক আছে, বা বিশ্বাঙ্গনে বাংলাদেশ, মানে বিশ্বাঙ্গনে বাংলাদেশের অবস্থাটা কি, বা কিভাবে বাংলাদেশ ভালো করলো, সেই জিনিসগুলো। দেখো, এখানে একটা এসেছিল, তারপর আমাদের একটা এসেছিল, তারপরে কিন্তু এখানে কি ওইভাবে আসেনি। সো এই টপিকটা থেকে আমরা কিভাবে পড়তে পারি, দেখো, এই টপিকটা থেকে আমরা, দেখো, আমরা কি কি পড়বো। বাংলাদেশ ইউএন এর মেম্বার হয়েছে কবে? 1974 সালে 17 সেপ্টেম্বর, বা ইউনাইটেড নেশনস এর। এরপর হচ্ছে বাংলাদেশ কমনওয়েলথ এর মেম্বার কবে হয়েছে? এটা কি 1972 সালে। সো এই জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হবে, এই টাইপ জিনিসপত্রগুলো। বা বাংলাদেশ কিন্তু জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে কি বিশ্বের 1 নাম্বার দেশ, ঠিক আছে, সেটা একটু বললাম। তারপর দেখো যে ইকোনমিক্স, ব্যাংকিং এন্ড ট্রেড, এসব থেকে কি দুইটা, দুইটা, একটা, তিনটা, এইভাবে আসছে। এই টপিক গুলো কেমন? আমি তোমাদের হিস্ট্রি বলেছে বলছিলাম, সেই একই জিনিস, যে মুদ্রা ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেমটা, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের কাজগুলো, বাংলাদেশ ব্যাংকের যে কি চেঞ্জ আসলো এখন রিসেন্ট টাইমসে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে এমডি বা যেটা বলি আমরা পরিচালক, সে চেঞ্জ হয়েছে কিনা, এসব জিনিসপত্র। বা হচ্ছে অর্থনৈতিক জনককে, অর্থনৈতিক কিছু টার্মস আছে, বুল, বিয়ার, ঠিক আছে, এইসব জিনিসপত্র। তারপরে হচ্ছে আর্টস, লিটারেচার এন্ড কালচার। এখান থেকে গত বছর 4টা এসেছে, একটা এসেছিল মাঝে আসেনি, আবার একটা এসেছিল। এখানে আমরা কোন ধরনের জিনিস পড়তে পারি? এখানে আমরা পড়বো কি, যেমন ধরো, আমাদের দেশের সবচেয়ে ভালো আর্টিস্ট কয়েকজনকে নিয়ে পড়তে পারি। যেমন জয়নুল আবেদিন, তার আঁকানো কিছু আর্ট, যেমন কি কি আছে, আমরা যদি তার কিছু আর্টের নাম বলি, যেমন ধরো যে
ম্যাডোনা 43, ঠিক আছে। ওনার কি আছে, ম্যাডোনা 43। এরপর ধরো আরো কি কি আছে, মনে হচ্ছে মইটানা আছে, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো। তারপরে যদি আমরা ধরি ধরো আমাদের যে কামরুল হাসান, তাকে আমরা কি নামে ডাকি, পটুয়া নামে ডাকি। এস এম সুলতান, এস এম সুলতানের কি শার্টের নাম আমরা জানতে পারি, ঠিক আছে। তারপর দেখো ভাওয়াইয়া গানটা, এটা কোন অঞ্চলের, গম্ভীরা গানটা কোন অঞ্চলের, এগুলো আমরা কোথায় পড়বো, যে আর্টস কালচার লিটারেচার, ঠিক আছে, এইসব বিষয়গুলোতে। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে যাব, আমাদের অন্যান্য আরো কিছু টপিক আছে, সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। যেমন এখানে দেখো ট্রিটিস এন্ড কনভেনশন, এগুলো থেকে তিনটা এসেছিল গত বছর, তার আগে একটা, তার আগে কিন্তু গ্যাপ ছিল, ঠিক আছে। সো এই যে ইস্যুগুলো, হ্যাঁ, এখানে দেখো আমাদের ট্রিটিস এন্ড কনভেনশন থেকে এখানে কোন ধরনের ট্রিটি হতে পারে। যেমন ধরো জেনেভা কনভেনশন নামে একটা জিনিস আছে। তারপর দেখো ট্রিটি অফ ভার্সাইলিস, ঠিক আছে, ভার্সাই চুক্তিটা, যেটা আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছিল, সেটা কিন্তু আছে। তারপর দেখো বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সিমলা চুক্তি, তারপর হচ্ছে ফারাক্কা নিয়ে চুক্তি করেছিল, এইসব জিনিসগুলো কিন্তু এখান থেকে আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো ফেমাস কোর্টস, এই ফেমাস কোর্টস থেকে কিন্তু এই যে তোমার প্রশ্ন এসেছে গত 2 বছরে, ফেমাস কোর্স গুলা কি আসলে। যেমন বিখ্যাত কিছু মানুষজন অনেক কিছু বলে না, যে আমি শেখ মুজিবকে দেখেছি, আমি আমি হিমালয়কে দেখেছি, উল্টা উল্টা করে ফেলাম একটা। আমি জিনিসটা হচ্ছে এমন যে যেমন কিছু বিখ্যাত উক্তি কিন্তু আছে, হ্যাঁ, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এইসব জিনিসপত্র, হ্যাঁ, এগুলো কি আমাদের এই যে ফেমাস কোর্সের মধ্যে পড়ে। ওকে, তারপর দেখো এই যে লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার থেকে তো সবাই জানো এটা ইম্পর্টেন্ট টপিক, সবসময় এগুলো আসতো। একটা এসেছিল, তার আগে 5টা এসেছিল, তার আগে 4টা, 3টা, 5টা। এবার একটু লিবারেশন ওয়ার থেকে কমে যাবে। এই লিবারেশন ওয়ারটা কমে এই যে জায়গাটা, এই জায়গাটা কি নিবে, আমাদের বর্তমানে যে একটা মুভমেন্ট হয়ে গেল 2024 সালে, সেই মুভমেন্টটা কিন্তু এই জায়গাটা নিয়ে দিবে, ঠিক আছে। তারপর ন্যাশনাল হেল্পলাইন, যে তোমার হচ্ছে নারী ও শিশু বিষয়ক হেল্পের জন্য কই তুমি কল দিবা, এটা থেকে কিন্তু মাঝে একটা এসেছিল, খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা অল্প কিছু জিনিস জেনে রাখবো, হ্যাঁ। তারপর কনস্টিটিউশন থেকে, এখানেও খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে একটা এসেছিল। কনস্টিটিউশন থেকে বর্তমানে আসলে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো আছে, যেমন ধরো যে বর্তমান টাইমস গুলাতে, রিসেন্ট টাইমস, হ্যাঁ, কনস্টিটিউশন আমাদের কি কি চেঞ্জ আনা হতে পারে, বা হচ্ছে তোমার সংবিধানের ধারা কতটি, আর্টিকেল কতটি, হ্যাঁ, প্যারাগ্রাফ কতটি, এই জিনিসপত্রগুলো। তারপর দেখো যে গেমস এন্ড স্পোর্টস, হ্যাঁ, গেমস এন্ড স্পোর্টস থেকে কি এসেছিল, 2টা। এই বছর গ্যাপ ছিল একটা, তার আগে 2টা ছিল, তার আগে 2টা ছিল, তার আগে 2টা, তার আগেও 2টা। দেখো গেমস এন্ড স্পোর্টস থেকে এবার কি আসতে পারে, এবার ভ্যালেন্টিয়ার দেওয়া হলো, এবার ভ্যালেন্টিয়ার নিয়ে কি অনেক কথাবার্তা হলো, এটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর ধরো যে আমাদের কি ছিল আর, আমাদের এই জিনিসগুলোর পরে আমাদের সাফ গেমস জিতলো, যে আমাদের মেয়েরা, বাংলাদেশের নারী ফুটবল টিম, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু পড়ে নিবা। তারপরে ক্রিকেট থেকে যদি এই বছর কিছু ইম্পর্টেন্ট হয়, সেগুলো একটু পড়ে নিলাম। তারপর দেখো জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল জিনিসপত্রগুলো কি নর্মাল, তোমার রিভার্স, তারপর ধরো যে বিভিন্ন হিলস বাংলাদেশের বা ওয়ার্ল্ডের, এগুলো নর্মাল জিনিস। সেগুলো হচ্ছে কি, এগুলোর জন্য একটা ট্রেস দিতে পারি, বিগত বছরে যে বিসিএস এর প্রশ্নগুলো আছে, সেগুলো তুমি একটু দেখে নিলা। তারপর আসলে আমরা যদি আরেকটু আহ নিচের দিকে যাই, আমরা দেখবো যে আরো অল্প কিছু জিনিস বাকি আছে আমাদের। এই জিনিসগুলো আমরা আলোচনা করলে দেখো খুব বেশি আসে নাই কিন্তু। দেখো এখানে কি ওল্ড নেম, আমরা কি ওল্ড নেম বলতে কি বোঝাই, দেখো আমাদের কিন্তু যেমন ঢাকার পূর্ব নাম কি ছিল, জাহাঙ্গীরনগর, তাই না। তারপর দেখো চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে আমাদের আহ একটা ছিল। তারপর ধরো যে আমাদের কক্সবাজারের পূর্ব নাম ছিল কি, ফালকিং। সো এইসব জিনিসপত্র আমরা এখানে পড়ে ফেলবো। তারপর দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, এখানে গত 2 বছর গ্যাপ ছিল একটা, আর তার আগে কিন্তু 7টা প্রশ্ন এসেছিল, হ্যাঁ, এই ইস্যুগুলো থেকে। সো ন্যাশনাল অ্যাফেয়ার্স কি জিনিসগুলো, আমাদের হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল ট্রি, ন্যাশনাল অ্যানিমাল, এইসব জিনিসপত্র। তাও দেখো অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশনস, এখান থেকে কিন্তু গত 3 বছর প্রশ্ন এসেছে, তার আগে গ্যাপ ছিল। এখানে কি কি থাকতে পারে দেখো, এই যদি আমরা একটু বলি, দেখো তোমার থাকতে পারে এখানে কি, নোবেল পুরস্কার থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কি ম্যান বুকার থাকতে পারে, এই টাইপ যে জিনিসপত্রগুলো আছে, বাংলাদেশের স্বাধীনতা পদক, 21 পদক, এই টাইপ জিনিসপত্রগুলো আমাদের লাগবে। ওকে, তারপর যদি আমরা একটু সামনের দিকে যাই, দেখো এখানে জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল উপরে আলোচনা করা হয়েছে, এটা 2টা, এটা ভুলে 2টা হয়ে গেছে। তারপর দেখো বেসিক ম্যাথ, আইসিটি, আইকিউ সায়েন্স, এগুলো কি, যেমন ধরো যে রক্তে কোন ইয়ে থাকে, মানে তোমার জিনিসপত্র থাকে, হ্যাঁ, তোমার তো কোন ভিটামিন খেলে মানে রাত কেন রোগ থেকে বাঁচা যায়, তারপরে ছোট মাছে কি থাকে, এইসব জিনিসপত্রগুলো দেখো 5টা এসেছিল, তার আগে 3টে, তার আগে 7টা, এই সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো হচ্ছে আমাদের লাগবে। তারপর দেখো ন্যাশনাল ইনস্টিটিউশনস এন্ড অর্গানাইজেশনস, এগুলো এগুলো কি আমাদের, ন্যাশনাল ইনস্টিটিউশন কোনগুলা, যেমন ধরো কিছু কিছু অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশ ভিত্তিক, যেমন বিমস্টেক, সিডাব, তারপর ধরো যে আমাদের আইসিডিআরবি, এগুলো আমরা একটু পড়ে ফেলবো। প্লাস বাংলাদেশের ভেতরেও কিছু ইনস্টিটিউশনস গুলো আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা তোমরা একটু দেখে নিবা। ওকে, তারপর দেখো রিসোর্সেস অফ বাংলাদেশ,
এখানে কি আমাদের এখানে তোমার বিভিন্ন ধরনের রিসোর্স আছে, যেমন আমাদের ফুড রিসোর্স, আমাদের অ্যানিমাল রিসোর্স, লাইফ স্টক যেগুলো বলি আমরা, ঠিক আছে। যেমন এইটা এই টপিকগুলো আসলে কেমন তোমাদেরকে আমি বলি। যেমন ধরো যে বাংলাদেশের চিংড়ি চাষের জন্য কোন শহরকে তোমার কুয়েত সিটি বলা হয়, সেটা কি খুলনাকে বলা হয়। তারপর দেখো যে বাংলাদেশের মানে কোনটাকে হোয়াইট গোল্ড বলা হয়, কোন শিল্পকে, চিংড়ি শিল্পকে, ঠিক আছে। এটা গেল আমাদের। তারপর দেখো মিনিস্ট্রিজ অফ বিডি, মানে বিভিন্ন আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো থেকে একটা এসেছিল, বাট এবার কিন্তু এটা আমাদের কি উপদেষ্টা মন্ডলীতে মানে শিফট হয়ে যাবে এই প্রশ্নগুলো, ঠিক আছে। উপদেষ্টা কে কারা হয়েছে, কিভাবে হয়েছে। আসলে আমরা একটু সামনে যাই, আমরা ক্লাসটা বেশি বড় করবো না, আমরা চাই যে তোমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারো এগুলো। দেখো এরপর আমাদের আছে কি, দেখো এখানে ইন্টারন্যাশনাল ডেইজ, যে আন্তর্জাতিক, এখানে কিছু জিনিস আছে তোমার ইম্পর্টেন্ট, সেগুলো পড়ে ফেলবা। যেমন আন্তর্জাতিক মানবাধিকার দিবস, হ্যাঁ, বা হিউম্যান রাইটস ডে যেগুলো আমরা বলি সেটাকে, বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে, যেগুলো খুব বেশি আলোচনা করা হয় সেগুলো নিয়ে আমরা করবো। তারপর দেখো ফেমাস আর্কিটেকচার এন্ড স্কাল্পচার, সেগুলো নিয়ে একটু পড়বো। তোমরা সবাই জানো অপরাজেয় বাংলা কোথায়, তারপর রাজু ভাস্কর্য, এবার কিন্তু খুব ফেমাস হয়েছে রাজু ভাস্কর্য, সেগুলো পড়বা একটু। স্ট্রেস মানে কি, আমাদের প্রণালী যেগুলো, তোমার বিভিন্ন বিষয়ে অনেক কিছু প্রণালী আছে, একটা এসেছিল, এটার জন্য সবগুলো মুখস্থ করে আমি বলবো যে তোমার সমীচীন হবে না, তোমরা কিছু ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করতে পারো। তারপর ডিজার্টস মানে কি, আমাদের পৃথিবী থেকে যেমন সাহারা ডিজার্টস, এগুলো এগুলো বেসিক, এগুলো তোমরা পারবে, এগুলো বিসিএস থেকে নর্মালি কমন পড়ে। তারপর থেকে কন্টিনেন্টস মানে কি, মহাদেশ, মহাদেশ থেকে একটা প্রশ্ন এসেছিল অনেক আগে, এখন খুব বেশি ফেমাস না। তারপর ফেমাস বুকস, ফেমাস বুকস থেকে একটা হিন্টস দিতে পারি এবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু ইম্পর্টেন্ট বই আছে, যেমন তোমার হচ্ছে যে 3-0 থিওরিস নিয়ে লেখা আছে, ব্যাংকার টু দ্য পোর আছে, সুপার হ্যাপিনেস আছে, এগুলো একটু দেখে নিবা। আর ফেমাস ডিসপুটেড আইল্যান্ডস, এটা নিয়ে অনেক আগে এসেছিল একটা, যেমন তোমার হচ্ছে যে বেশ কিছু ডিসপিউটেড আইল্যান্ড আমাদের কিন্তু আছে, হ্যাঁ, সেগুলো একটু পড়ে ফেলবে, যেমন গ্রিনল্যান্ড আছে, এইসব নিয়ে একটু পড়বা। তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান থেকে আগে আসতো, এবার কিন্তু আসার চান্স খুবই কম, হ্যাঁ। শেখ মুজিব থেকে আমরা ধরে নিতে পারি যে এবার কোনো প্রশ্ন আসবেই না। এরপর আরো কিছু জিনিসপত্র আমাদের আছে, দেখো আমরা যদি দেখি এফএসএস এ মানে এক একবার না এক এক টপিক থেকে আসতেছে, ঠিক আছে। এক একবার তোমার হচ্ছে এক এক টপিক থেকে আসে, এন্ড এগুলো আমাদের জন্য কিন্তু দেখো একটা আসতেছে, দুইটা আসতেছে, এভাবে। আমরা একটু একটু আলোচনা করবো। কি হয়েছে বলে, তাড়াতাড়ি চলে আসতেছে লাস্ট টাইম। প্যারা নাই তো, শেষ করে ফেলতে পারবো, হ্যাঁ। তারপর দেখো যে আমাদের ফুল ফর্ম আছে, তারপর দেখো আমাদের কি আছে, ফুল ফর্ম। ফুল ফর্ম গুলো কি কি, যেমন এখানে দেখো আমরা ফুল ফর্ম কিন্তু অনেক ধরনের আছে, সেগুলো একটু পড়ে ফেলবো আমরা। যেমন আইসিডিডিআরবি, এটা ফুল ফর্মটা কি, দেখো হুট করে কিন্তু একটা ফুল ফর্ম দেয় না, ওই বছর যদি ফেমাস কোনো একটা হয় সেটা দিয়ে দিবে। তারপর দেখো ক্যাপিটাল এন্ড কারেন্সি, ক্যাপিটাল এন্ড কারেন্সি তো আমরা বুঝি সবাই, যে মালয়েশিয়ার রাজধানী কি, মালয়েশিয়ার মুদ্রা কি, এটা জিনিস একটু পড়ে ফেলবো আমরা। ইনভেন্টর, ইনভেন্টর আগে আসছিল অনেক আগে, কে কোনটা আবিষ্কার করছে, যেমন তোমার রেডিও আবিষ্কার করছে মার্কনি, এগুলো এখন আর ইম্পর্টেন্ট না। বাংলাদেশের প্রথম, ফার্স্ট ইন বাংলাদেশ, এটা জিনিসটা কি, যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম এটা কি ওটা কি, এগুলো একটু পড়ে নিবা তোমরা। তারপর হিস্ট্রি অফ বেঙ্গল এন্ড লিবারেশন ওয়ার, তো হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল আপ টু লিবারেশন ওয়ার, মানে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত যে ইতিহাস, সেটা থেকে দেখো দুইটা এসেছিল, একটা এসেছিল, এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো আমাদের রিভার্স এন্ড হাউস যেগুলো আছে, এগুলো একটু দেখে নিলাম আমরা। ফেমাস এয়ারলাইন্স আছে, এগুলো একটু দেখে নিলাম। ফেমাস যুদ্ধ আছে, দেখে নিলাম। ফেমাস প্লেসেস অফ বাংলাদেশ এন্ড দ্য ওয়ার্ল্ড, এটা একটু দেখে নিলাম, ঠিক আছে। আমাদের আর তেমন কিছু লাগবে না, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি। আমরা হচ্ছে এখানে বেশি টাইম দিলাম না, ঠিক আছে। এখানে আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলাম, কারণ এগুলো কিন্তু আগে তোমরা বুঝতে পারবা আলোচনা, আমরা চাই না যে তোমাদের সময় নষ্ট হোক শেষ সময় এসে। ধন্যবাদ সবাইকে, আশা করি সব বুঝতে পেরেছো। এরপরও কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।